গ্রিন কার্ড পেতে নতুন কড়াকড়ি আরোপ করল যুক্তরাষ্ট্র। আবেদনের জন্য মাতৃভূমিতে ফিরতে হবে মার্কিন ভূখণ্ডে অস্থায়ীভাবে বসবাসকারীদের। নিজ নিজ দেশের দূতাবাস বা কনস্যুলেটের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে। আর শুক্রবার এই নির্দেশনা দিয়েছে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন বিভাগ USCIS। এর ফলে শিক্ষার্থী, অস্থায়ী কর্মী ও পর্যটকদের জন্য যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডের আবেদনের পথ কঠিন হয়ে যাচ্ছে। অরেঞ্জ সহ বিভিন্ন ফ্লেভারে প্রাণ ললিপপ, জুসি জুসি ওয়ার্ল্ড। যুক্তরাষ্ট্রে অস্থায়ীভাবে বসবাসকারীদের জন্য বড় ধাক্কা। অভিবাসী নীতিমালায় আবারও নতুন বিধি যুক্ত করল ট্রাম্প প্রশাসন। যে কোনোভাবে স্বপ্নের দেশে প্রবেশ করে স্থায়ী বসবাসের আবেদনের বহুল ব্যবহৃত পথটি এখন প্রায় বন্ধ। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন বিভাগ USCIS এর নতুন নির্দেশনা, দেশটিতে সাময়িক ভিসাপ্রাপ্তদের কেউ গ্রিন কার্ড চাইলে তাকে আগে নিজ দেশে ফিরতে হবে। সেখান থেকে মার্কিন দূতাবাস বা কনস্যুলেটের মাধ্যমে করতে হবে আবেদন। অর্থাৎ আগে যেভাবে বিদেশি ছাত্র, পর্যটক বা অস্থায়ী কর্মীরা যুক্তরাষ্ট্রে অবস্থান করেই অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস প্রক্রিয়ায় গ্রিন কার্ডের আবেদন করতে পারতেন, সেটি আর সম্ভব হচ্ছে না। কেবল ব্যতিক্রমী কিছু পরিস্থিতিতে দেয়া হবে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস সুবিধা। এখন থেকে অস্থায়ীভাবে বসবাসকারী বিদেশিরা গ্রিন কার্ড চাইলে তাদের নিজ দেশে ফিরতে হবে আবেদনের জন্য। এটাই আইনের মূল উদ্দেশ্য। কেবল বিশেষ পরিস্থিতিতে এই নিয়মের ব্যতিক্রম থাকবে। ট্রাম্প প্রশাসন বলছে, অবৈধ অভিবাসন ঠেকানো এবং ইমিগ্রেশন ব্যবস্থাকে আইনের মূল উদ্দেশ্যে ফিরিয়ে নেয়াই তাদের লক্ষ্য। দাবি, এতে তথাকথিত লুপ হোল বা আইনের ফাঁকফোকরের সুযোগ নেয়ার প্রবণতা কমবে। বর্তমানে যুক্তরাষ্ট্রে 10 লাখেরও বেশি গ্রিন কার্ড আবেদন ঝুলে আছে। সেগুলোর কি ব্যবস্থা হবে তা জানা যায়নি। নতুন বিধি কার্যকর হলে কনস্যুলার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা দেখা দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা। সব মিলিয়ে স্বপ্নের আমেরিকায় স্থায়ী নাগরিকত্বের সুযোগ আরও দুরূহ হলো। ডরথি তাসরিন, যমুনা নিউজ।